নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজ আমি তোমাদেরকে নিরামিষ শাহী পনির রান্না করে দেখাবো। তো বন্ধুরা দেখো কি কি লাগছে। পনির ছিল আমার 250 গ্রাম। তো এই পনিরগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। নিয়ে আমি ভালো করে একটু পনিরটাকে ভেজে নিয়েছি হালকা করে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়েই কিন্তু পনিরটা ভেজেছিলাম। আর এই যে সেই কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ফোড়নটাকে ফ্রাই করে নেব। তো এই যে দেখো বন্ধুরা, ফোড়নটা ফ্রাই হয়ে গেলে তারপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, আর এই যে পাশে আমি দুধ করে নিয়েছি, আমুল দুধ আমি এটা করে নিয়েছি আলাদা করে। আর এই যে কি কি মশলা দিয়েছি তোমাদের সাথে একটু বলি। তো মশলাটা হচ্ছে কয়েক টুকরো হচ্ছে আদা নিয়েছি, আর গোটা জিরে নিয়েছি, গোটা ধনিয়া নিয়েছি, আর হচ্ছে নিয়েছি একটু কয়েক টুকরো কাজু বাদাম, আর হচ্ছে একটু চারমগজ। এগুলো আমি একসাথে মিক্সিতে আজ বাটিনি, শিলনোড়াতেই বেটে নিয়েছি। তো যেহেতু অল্প মশলা অল্প পনির, তো সেই জন্য আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি। আর এর সাথে একটু চিনি দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে হলুদ গুঁড়োটা কিন্তু আমি এতে দেবো না, কারণ এই রান্নাটা একটু সাদা সাদা হবে দেখতে। তো আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব। তো এবার যে শিলনোড়া ধোয়া যে জলটা, তার থেকে মানে মশলা ধোয়া জল থেকে একটুখানি এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আরও মশলাটাকে একটু ভালো করে আরও কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। তো চিনিটা একটু দিলাম, কারণ এই নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তো বন্ধুরা, আমার কাছে টমেটোটা ছিল না বলে টমেটো পেস্ট আমি দিতে পারিনি, তো সেই জন্য আমি একটু টমেটো সস নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো টমেটো ছিল না, সেই জন্য তোমরা চাইলে হচ্ছে তোমরাও যদি টমেটো না থাকে তাহলে টমেটো সস দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই যে টমেটো সস এর মধ্যে দিয়ে ভালো করে আমি মশলাটাকে কিছুক্ষণ মানে কষিয়ে নিলাম। তো এইবার আমি ওর মধ্যে ভেজে রাখা যে পনিরটা হালকা করে ভেজে রেখেছিলাম, এটা হচ্ছে ক্রিম পনির, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি পনিরটাকে মশলার সাথে কষিয়ে নেব। নিয়ে আর এবার যে দুধটা আমি পাশে করে রেখেছিলাম, সেই দুধটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো বন্ধুরা, যে 10 টাকার দামের যে আমুল দুধ, ওটাতে হলেই হয়ে যাবে। আমার অল্প পনির ছিল, 250 গ্রাম পনির, তো তার জন্য আমার দুধও অল্প লেগেছে। তো দেখো বন্ধুরা, দুধটাকে আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে একটু ফোটার জন্য টাইম দেব। আর ওই যে মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো যেহেতু নিরামিষ শাহী পনির, তো এটা আমিষভাবেও করা যায়, তখন ওই পেঁয়াজ আদা রসুন এগুলো সব দিতে হবে। তো যেহেতু নিরামিষ করেছি, তো সেই জন্য শনিবার যেহেতু, তো নিরামিষ তো করতে হবে। তো এবার লবণটা দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। তো খেতে তো খুবই দুর্দান্ত হয়েছে বন্ধুরা, তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো, ভীষণ সুন্দর খেতে হয়েছে। এই যে ঢাকা দিয়ে দিলাম, এবার কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলবো। আর এই যে কসুরি মেথি একটু নিয়েছি, কসুরি মেথি একটু দেবো। নামাবার আগে একটু ঘি দেবো আর গরম মশলা দেবো, দিলে আমার রান্নাটা মোটামুটি হয়ে যাবে, রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এই যে আমি এরকমই একটু গ্রেভি রাখবো, কারণ আমার 2 মেয়ে একটু পনিরের গ্রেভি মানে একদম মাখা মাখাটা খুব একটা পছন্দ করে না। ওরা বলে মা একটু গ্রেভি রাখবে। তো এই যে আমি একটু গ্রেভি রেখেছি, আর এর মধ্যে কসুরি মেথি একটু অ্যাড করে দিলাম। আর এই যে গুঁড়ো গরম মশলা, যেটা আমি বাড়িতেই তৈরি করি, তো সেই গরম মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর হচ্ছে এর মধ্যে দিলাম হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমার নিরামিষ শাহী পনির কিন্তু পুরোপুরি রেডি। তো দেখো বন্ধুরা, কেমন দেখতে হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ দারুণ সুন্দর হয়েছে। তো দেখো, এই যে আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, শনিবার করে যেহেতু নিরামিষ খাই, তো সেই জন্য এটা করলাম। খুবই ভালো লাগলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।